ম্যাগ নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিরসা বাঁধতো, তো ফিরসা বুঝতে কইতো ও দেহা চাইলো না, দেহা বান্ধা রাখবা। মার আরে কইতো গো বুহের দুধ বাচ্চারা খাওয়াইও না, বাচ্চারা উপাস রাখবা, নিজেরা রোজা রাখবা। মাঠে আইবা সবাই মাঠও যাইতো, খাড়া রোদের ভিতরে আত্রা উল্টাইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো। অসংখ্য ঘটনা আছে, দোয়ার ভিতরে দিয়া ভিজা সুপসুপ হইয়া মানুষে বাইক গেছে, ঠিক কিনা? আছে এরকম ঘটনা, প্রমাণ আছে না? তা আপনারা কইবেন যে হুজুর ওহ নদী এমনি মেঘের লিখে দোয়া করে হয় না দি, ওইব কেমনে হুজুর দুশাটা বিছাইরা পা হুজুর আগের হুজুররা আরে যেগুলি আসিল রে তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে। হ্যাঁ ঠিকই কইছে, আসলেও কথা ঠিক। আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল, আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল, আমরার মতো সিটার ভাত ফারাসিং না, ঠিক কিনা? তো আইব কেমনে? কিসমত দইলে আপনারা বৃষ্টি আইলে কি হুদা হুজুরের লেগে আইব, আইলে তো হগলের লেগে আইব। তো আমরা কি বাটফারের হেডকোয়ার্টার হইয়া বেশি বৃষ্টি দিয়ে বুঝতে হয় না? খালি হুজুরের দুষ বিচারে, হুজুরে মসজিদে আইয়া না করে খালি গরির ফেল চায়। এবার আছে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বেলা যে আইসে সেইটার খবর না, ঠিক কিনা? খাও ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায়। দুনিয়া থাকতো না রে, কিয়ামতের লক্ষণ। মসজিদ মুসল্লি বই রয়েছে, ইমাম নাই। 1 মিনিট তারে বোয়া তারে 1 মিনিট ইমাম সাহেব আইতে দেরি হয়েছে, আপনি গড়িসা উল্টা শাসালাম। ইমাম সাহেব আইসে করে দৈরা লাইছে, এতক্ষণে আইলে চলবো, বেতন দেন দেখে না ভাঙনা কথাটা কইয়া লাইছেন। আপনি হেবাড়ায় পড়ায়, আপনি না হইলে পড়েন, দুইজনে তো এক মুসলমানে, একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে আইলে যদি এত কথা হয় তাহলে আপনি যে আজকে 5 দিন ধরে মসজিদও যান না, আপনার তো উদাম করে সিউন জিংলা দিয়া ফথাত 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 করিয়া কি দরকার? ঠিক না? ঠিক নেই? ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেগুন দিয়া কি দাঁড়ায় ইমাম বদলাই নিবি নাকি? আর আপনি যাতে 5 দিন ধরে মসজিদে আইয়েন না, হান্ডু করে ঘুরেন, মাছের ঝু লাগছে, আপনি যদি মাছের ঝু লাগতে জমা বেড়ে কাঁচা করে না, ঠিক কিনা? কম আপনি ঘর তুলতেন লই যে মেস্তুরি লইছে, মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না। আপনি যে 15 দিন ধরে জুহরের নামাজ পড়তেন, মসজিদেও যান না, আপনি কিটা করেন? হন যার যার রায়রাতে এতে দিয়া যাইয়েন, যার যার রায়রাতে এতে দিয়েন, খালি হুজুরের দুষ বিচারে এবার আর হুশ না। বেড়া কথা কইতে চিন্তা করে কম লাগে। আমরা খাদ্যত্রা এই রহ নিজের দোষ কেউ আমরা নজরও পড়ে না, আরেকবার দোষ ধরনের লেগে এক্সপার্ট, ঠিক কিনা? নিজে বদলাও, নিজে বদলাও, নিজে বদলাও, সমাজ বদলে যাবে। তুমি আরেকবার আরে ওয়াজ করো না, তো না, নিজে আগে বদলাও, দেখবার সমাজ বদলাই গেছে গা। আমরা এই নিজেরা মিললেও তো একটা সমাজ। এবারা আমি হেবারা আমরা সবাই মিললে 10 সলফা গেলাম না, তখন আমরা যদি হগলে ঠিক হয়ে যাই গাই, আমরা যদি নিয়ত করি কেউ উঠতাম না, কেউ উঠতো দিতাম, শেষ। কেউ উঠতামও না, কেউ উঠতো দিতামও না। আমরা তো খারাপ মানুষ করলাম বেশি না, খারাপ মানুষ 2-4টা। এটা যখন খারাপ করে মানে সে ভিডিও করে, তাই যখন খারাপ করে লইয়া পড়বে না, নাঞ্জা দিয়ে দৌড়া 2-3টা রেখি চালাইলে বাহির দিয়ে এমনি দৌড় দিয়ে লাগবো। এইটি আমরা পারি না, এই শয়তানি করে। এবার শয়তানি করে কইয়া 8টা জায়গাতে আছে, তে শয়তানি করে আপনি সাইডে দিলে সারবো, তে আপনার ফুট না, তে জাহান নামও গেলে আপনার ফলন ফুটতো না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে হুজুরে ওয়াজ করতে আসে। আম্মা ও মায়েরা, বাচ্চা কাচ্চারা সবসময় সকালবেলা তুল্লা দিবেন ফজরের নামাজের সময়। হুজুরে ওয়াজ করতে আসে, কান্দা কান্দা বুঝাইয়া কইতে আসে। এর ভিতরে হুজুরের কাছে একটা সিডি আইছে। কি আইছে? সিডি ফইটা দেয় হুজুরে লাগছে, এক মহিলা লাগছে, হুজুর আমার ছেলের কয়েকদিন পরে পরীক্ষা, তে হুতে 3টা বাজা জায়গায় 4:30টার সময় ফজরের আজান দিয়ালাম, 1.5 ঘন্টাও ঘুম হয় না। এই টাইমে ডাক দিতে যেই ফরন ফুরে তার কাঁচা ঘুম, তে লেহাপড়া করে। হুজুর তারে ডাক না দিলে সারবনি। প্রশ্ন তো সত্য,
3:30টায় শুইছে, 4:30টায় আজান। এই 1.5 ঘন্টা হতে ঘুমাইছে না। ফলাফাইন মানুষ কাঁচা ঘুম 27 ঘন্টা ঘুমাই না বেড়া, আর হেজার মধ্যে মাত্র 1.5 ঘন্টা হয়েছে। তার এখন কেমনে ডাক দেন? হুজুরের কাছে প্রশ্ন করছে। হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান। হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয় এটা তো ঠিকই। 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয় কেমনে? কাঁচা ঘুম না তার। তো বলছে যে মা, হুজুরে জবাব দিতেছে, মা যেই মা এই চিঠি লেখছেন এই মা কান পাইতা শুনেন। 3টার সময় হচ্ছে, 4:30টার সময় ফজরের আজান দিছে। তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা। তো ঘুমাইয়া হন আই মজ্জে না, তার এখন ডাক দেওয়ান কেমনে? আম্মা এবার আপনার একটা কথা জিগাই গো, 3টার সময়তে হচ্ছে, 4:30টা গড় আগুন লাগছে। কি লাগছে? এখন কি তারা ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? কি ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? না না, কি তার কাঁচা ঘুম তো, তার কাঁচা ঘুম তো তা কেউ ডাক দেওয়ান না ঘুম ফাতাই না। হ্যাঁ, এই বিড়িরে বান্দার হন যেন আগুনের ভিতরে দিয়ে দৌড়তে গেলে আমার ফুটে, আমার ফুটে কইয়া দৌড়তে আগুনের ভিতরে ঢুকেছে গিয়া ফুতের হ্যাবলা ঘুম ফারান না। হুজুরে কান্দা আম্মা গো, দুনিয়ার আগুনটা চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ঠিক কিনা? দুনিয়ার আগুন চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ফলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে? তাইলে আপনি দুনিয়ার আগুন লাগলে ডাক দিছেন কে রে? আপনার ফুটে যে জাহান্নামে যাবে নিশ্চিত, নিশ্চিত। তারপরে আপনি কি তারে ডাক দিছেন? ডাক দেন কে রে? কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা, ঘরতে ফুইরা যাবো গা। তাহলে জাহান্নামের আগুনটা তার লেগে রেডি করতে আসছে ফেরেশতারা। তো 3টার সময় হচ্ছে, 4:30টায় ডাক দিবেন কেন? আপনি আবার প্রশ্ন করেন, আম্মা এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দূর বড় হয় এর দূরে সারবো। ঠিক কিনা কম? এর বেশি বড়র দরকার নেই। তা আগে মুসলমান হোক, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে সে দোকানদার হোক। তাই যদি আগে মুসলমান হয় তারপরে দোকানদার হয়, তাহলে সিহন ডাল মোটা ডাল একখানো করে ব্যস্ত না। ঠিক কিনা কম? কেজির জায়গায় 900 গ্রাম দিত না। তাই যদি আগে মুসলমান হয় এরপরে ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গাতে সিজার করাইতো না। ঠিক কিনা কম? তাই যদি আগে মুসলমান হয় এরপরে কন্ট্রাক্টর হয়, তাহলে তো রোডের বদলি বাস দিত না। মুসলমান হয়েছে না, কন্ট্রাক্টর হয়েছে, তো বাস কি? তা বাসটাতে যে হুতা দিছে না, এটাই দিস। তার হুতায় কি, বাসে কি, আর রডে কি? তাই তো মনে করছে কোনো মতে ফারি যে গীতাম ফাললে এরপরে যা দুপুরে লইয়া করুক আমার কি। তার তো আল্লাহর কাছে ভয় নাই, তার ভয় নাই আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? হ্যাঁ, আল্লাহ নবী পাঠান আগে মুসলমান হন। কলজার ভিতর আল্লাহর ভয় ঢুকান। আমি যা করি, আমি যা করি কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনি আল্লাহরে দেখাইয়া দেখাই মিশা কথা কর। আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি উদামইয়া আনেন। আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া। হ্যাঁ, 8টা বালুর লোকে 1 বস্তা একটা সিমেন্ট দেন, দিচ্ছেন কি না দিতেন ভালো আছে। ও শিববার দল দেশটারে তামা তামা করে। গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজারে, আমি হ্যানো গেছি। আমি দেখলাম এই যে কর্ণফুলির টানেল করছে, কোনো পক্ষ বিপক্ষের দরকার নেই, মন দিয়া শুনেন কথাটা। কর্ণফুলির টানেল করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আমি যখন রাতের বেলা আমার গাড়িটা নিয়ে আসি, একটা গাড়িও আমি দেখি। অথচ মেনটেনেন্স খরচ প্রত্যেক দিন কত, টোল উঠতেছে কয় টাকা। শিক্ষিত মানুষ বুঝবেন, একটা গাড়ি ফাড়িলে, প্রাইভেট কার ফাড়িলে 200 টাকা দেয়। তা একটা প্রাইভেট কার ফাড়িলে যদি 200 টাকা দেয়, তইলে এখানে কর্মচারী আছে কত, এটা করতে গেছে কত, পদ্মা সেতুটা দিয়া গাড়ি যায় কয়টা, খরচ হয়েছে কত, দাউদকান্দি ব্রিজটা দিয়া মাসাল্লাহ টেহা তারা তুলে লাইতেছে। কারণ যেই পরিমাণে গাড়ি যায় এখানে ব্রিজের ঠিক আছে। আপনি তো মনে করছেন কতটা পদ্মা সেতু বানাই দিছে, আপনার দেশটারে আলগি দিয়া লাইছে। তখন উত্তর ফারার তারা, দক্ষিণ ফারার তারা, মাসাল্লাহ আমরা একটা দৌড় দিয়ে পারিছি। এই যে টানেল করছে কর্ণফুলী নদীর তলে দিয়া, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল। আমি নিজে সাক্ষী, আমি কালকে আসছি রাত্রে, আমি অনেকক্ষণ খেয়াল করে সামনে পিছনে একটা গাড়িও না। তা আমার তো 200 টাকা না পাইছে। এইটান যেতান টেহা তুলে হেতান রতন করতো, এতান পাইছে কয় টাকা? দিনের বেলাও গাড়ি থাকে না। এই যে বাইয়ে দেখতেছি
দেখতে আইসেন না আনপাস করে কম দেখতে আইসে নিজে ফার হইছে ফারুরের সময় দেখতে আইসে গাড়ি কম আমি তো গেছি দিনও আইসি না রাইতে দিনও আমি একটা গাড়ি পাইছি লগে গাড়ি পাইছি কটা আপনি মনে করছেন এই দিনটা উন্নয়ন বেড়াত লাগাই দিছে আপনি আপনি বুঝছেন না কিচ্ছু বুঝেন নাই আপনি হ্যাঁ গেছে অসুখ হ্যাঁ এই ভিটামিনের ফাইল খাওয়ায় সেরান দিয়ে মরছে না তার কোফাল আরে আমরা লেগে দিবে রাইতা টানেল মেনাল আপনার লেগা যেই দেশের মানুষ এখনো পেট ভরে ভাত খেতে পারে না যেই দেশের মানুষের এখনো সুস্থ চিকিৎসা হয় না এই দেশের জন্য টানেল না ঠিক কিনা বলো এই দেশ আগে চিকিৎসা নিশ্চিত করো লেখাপড়া নিশ্চিত করো এরপরে দিও টানেল মেনেল মাটির তলিতে যাবো বুঝতে হবে আবেগে ঠেললে সারতো না ভাই আবেগে ঠেললেন না তোদের বিবেকটারে কাজে লাগাই তো নবীজির কয় কারণে রে হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ মারহাবা পায় না রে গেল কটা রে 1 নম্বরে বংশ 2 নম্বরে হ্যাঁ পদবী এই পদবী এবং বংশ এই দুই দিক দিয়ে কি নবী শুরু না বড় নবীতে বড় আর কেউ আসেনি আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার তিনি কে আর বাইরে দিয়ে কেউ লোক কোনো তুলনামূলক নাই এখন কোনো তুলনা দেওয়া যেত না যে উমুখের মতো তুমুখের মতো কাছেও তো না কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলিটা আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না আপনারা আমরা ওনারে বড় ফির কই কি ফির আরে সবাই কথা কইেন কি ফির আব্দুল কাদের জিলানী বড় পীর ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞেস ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞাসা হুজুর আমরা বড় ফির হ আমরা তোমরা তো কও আমাদের বড় ফির আচ্ছা হুজুর ওই যে নবীর সাহাবারা যে ওনার মর্যাদা বেশি ওনাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা আপনি তো বড় ফির আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবাদের মর্যাদা বেশি কথা খেয়াল করেন বললাম সিহন কথা হেন আব্দুল কাদের জিলানী কয় কিতা বলা নবীর সাহাবাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি উনি চোখের পানি ছেড়ে দিচ্ছে ডাক দেখো বাবা কি এর লগে কি এর তুলনা দিলা কি এর লগে কি এর তুলনা নবীর সাহাবারা ঘোড়ার ফিডে উঠতে সেরা ঘোড়ারা যে ছাড়তো ঘোড়ারা যে দৌড়তো ঘোড়ার ফাওয়ের খুঁড়াত লেগে যে বালু উঠতো ওই বালুডির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই সাহাবাদের লগে আব্দুল কাদের জিলানী এই কথা কয় আবার বুঝেন আমরা নবীর মর্যাদাটা কোন জায়গাটা লিখছি কি নবীর এরা তাহলে নবীর মর্যাদা কয় কারণে বংশ পদবী 3 নাম্বার সৌন্দর্য কথা কেন না সাইডগুলো তো গুছিয়ে যাচ্ছে আপনার আমার কানের কাছে কথা কইতে না নাকি 3 নম্বরে হইল সৌন্দর্য নবী কি অসুন্দর না সুন্দর খালি একটা ঘটনা কয় নবী কিরম সুন্দর আন্তস করে লাগবে কইলে যাম রে নবীজি আশার নামাজ পড়া খেয়াল করেন আশার নামাজ পড়া নবীজি আইসা আম্মা জানা আয়সার ঘর ডাক দিছে আশা কয় জি ইয়া রাসূলুল্লাহ দরজা খুলছে পরে নবীজি কইয়া করো বাইরে খুব ভিতরে খুব গরম বাইরে গরম ভিতরে তো থেকে আরো গরম ইয়া করো শাড়িটা বিছা করতে ঘরের সামনে ফাটিটা বিছাইছে পরে নবীজি কুকুর শুই ভিতরে বোধ গরম একটু আরাম করি আম্মা জানা আসা আসন ফেরতে বইছে নবীজি কুলডার ভিতরে মাথা রাখিয়া সুবহান আল্লাহ কয় না রে কুলডার ভিতরে মাথা রাখিয়া শুইছে আম্মা জানা আসা এত কাছে ভাইয়া নবীজি রে আনন্দে ভেলিত আবার নবীর কপালের ভিতরে হাত বুলাই দেয় চুলের ভিতরে আঙ্গুল ধরে ঘুরাইয়া টান দেয় আস্তে আস্তে নবী আরাম ফাইতে আছে নবী চোখ বন্ধ করে রাখছে এমন সময় আম্মা জানা আয়সা কইয়া রাসূলুল্লাহ এই সব সময় যেত কাছের সব কথা কইতাম পারি না ঝামেলা থাহে আপনারও ব্যস্ততা থাহে আজ যা মাশাআল্লাহ আকাশটাও বালা ফকফকা জ্যোৎস্না মৃদুমন্দ বাতাস আমি আর আপনি সামনেও কেউ নাই এটা কথা জিগাইতাম সুবহানাল্লাহ কয়নি তো কই কি কথা কও না কথা তো বেশি কিচ্ছু না ইয়া রাসূলুল্লাহ ইয়া ইউসুফ নবী বিলে একজন নবী আছে বিলে
কহ এটা তো শুনছো না তুমি? ইউসুফ নবী কোরআন শরীফ আয়াত আছে তো, কত ইউসুফ নবী বলে সুন্দর, কথা বার করে। আম্মা জান আয়েশার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, শিওর বুদ্ধি বিড়ি। সুবহানাল্লাহ কয় না রে? আমরা আম্মা, আমরা কি তো আমরা শুধু আম্মা, আমরা 11 জন আম্মা। কয়জন আম্মা? এর ভিতরে শুধু আম্মা হইলো আম্মা জান আয়েশা। এবিডি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ দিছে রে। এইবিডি কইতাছে ইয়া ওই যে কি জানি আপনার যে ইউসুফ নবী, উনি বলে খুব সুন্দর নবী আছিল, এটা সত্য নেই? কয় এটা তো সত্য, এটা তুমি শুনছো না? আমি না কইলাম। কয় তাইলে ইউসুফ নবী সুন্দর, তা আপনিও তো সুন্দর। কহ আমি তো আছি মোটামুটি। সুবহানাল্লাহ কোন না কেন? আম্মা জান আয়েশা কয় ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো সমান সমানে না হইল? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো আপনারা বিলে বড় নবী, পার্থক্য কো একরকমে দিয়ে হইল। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আয়েশা গো, তুমি চিনছ না, তুমি বুঝছ না। ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আমিও নবী। আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? এই নবীর আমরা উম্মত, এই নবীর উম্মত। আরে নবী তো আসিল বেড়া যাইতে, আমরা বেশি বাঘের গড় সব হিয়ালের সব, ঠিক নেই? নবী তো আসিল বেড়া যাইতে, নবী রে ফাইসলাম তো ভালো নবী। কিন্তু আমরা তো খারাসের দল, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই। মনে করছি টুফি মাথার দিলে, কড়া দাড়ি রাখলে আর লম্বা একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান না। আব্বা এমনি মুসলমান ও যাইতো না তো। মুসলমান হবে চরিত্রে, সুরত আর সিরত। নবীর সৌন্দর্য ছিল উত্তম, চরিত্র ছিল আরো উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? কয় কারণে না মর্যাদা বাড়ে? এই ওহন মোবাইলটা রাখেন না ভাই। কয় কারণে গেছে কড়া? আবার আছেন সিরত, চরিত্র, নবীর কথা, নবীর আচরণ, নবীর ব্যবহার, নবীর হাসি, নবীর লেনদেন, নবীর চলাফেরা। অসুন্দর না সুন্দর? একটা মানুষের বংশও ভালো, একটা মানুষের ফতফদবিও ভালো, দেখতেও সুন্দর, ব্যবহার আরও সুন্দর। এই মানুষটার মর্যাদা না পাইলে কি কোনো উপায় আছে? সুবহানাল্লাহ না কেন? এই জন্য আমার নবী সারা, সাইড কারণে আমার নবী সারা নবী। এই সাইড কারণ কারো মাঝে একসাথে হয় নাই, আমার নবীর মাঝে হয়েছে। তা আমার নবী সারা হইতো না, কারা হইব? অন্য নবী কারা সারা হইব? সুবহানাল্লাহ না কেন? কি সুরত, কি সিরত, কি সুন্দর তার নমুনা, কি সুন্দর তার ব্যবহার, আচার আচরণ, লেনদেন। এখন আপনারটা আপনি চিন্তা করেন, আপনি রামচন্দ্রপুর বাজারতে বাহি খান, শুভ হালখাতা গদি সেটের দিন দাওয়াত দিলে আপনি ব্যয় সেইদিন থেকে বামসারামপুর তেহা দেওয়ার নাম আসেনি খাচ্ছ ঠেহা হাওলাত নেওয়ার বেলা কান্দা কাটটা ফাও দৌড়া বউয়ের শৈল বালা না কইয়া আপনি ঠেহা হাওলাত নিছেন, দেওয়ানের বেলা দাম বন্ধ নাই, আসেনি খাচ্ছ। তা আপনার লেনদেন বালা না, আপনার চরিত্র বালা না, আপনার ব্যবহার বালা না, কসবাসী আপনারা বাড়ি গাড়া দিয়ে আটটা যাইতে রইলে কেউ আপনি তারে দম খান, কেউ একটা গাছের পাতা ধরতে পারে না, আপনি ফোদাইয়া লালে লাল করে লান। আপনার গ্রামের ভিতরে হগলের ডরায় দেখলে এবারে কোমালা কারি ধরালায় কখন যেত না। কি রে এই ক্ষেত্র, কি রে কে রে এই ক্ষেত্র? কারণ কি আপনি আপনি কি লাটসা বইছেন এখন? কেন আপনার এই খাসিয়ত? আপনি মানুষকে কথায় কথায় ধমক দেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, দেহার গরম দেহান। কি কারণ কি? আপনি আপনার বংশমর্যাদা দেহান, আপনার 6টা ফুট আল্লাহ দিছে দিলে বেড়াগিরি দেহান। কয়বার ফিটাফিটি করছেন গ্রামও, আপনার 6টা ফুট আল্লাহ নিতে একটা সেকেন্ডও তো লাগতো না, ঠিক কিনা? কেন আপনার এই খাইচ্ছত? সুন্দর করেন ব্যবহার, আচার ব্যবহার সুন্দর করেন, লেনদেন সুন্দর করেন, কাজ কারবার সুন্দর করেন, মানুষের মাথা লই আটবো আপনার, ঠিক কিনা? কথা দিয়া কারবার দিয়ে হইতো না, কথা দিয়া কারবার দিয়ে হইতো না। আচরণ, ব্যবহার, লেনদেন সুন্দর করেন, তাইলে দেখবেন সব মানুষ আপনাকে মর্যাদা দেবে, সম্মান দেবে, কেউ আপনাকে ঘৃণা করবে না, টিটকারি মস্কারা মারবেন না। কোনো মতে নমুনা একটা ধরছে, আর বাটফারি সিটারি যত কথা আছে সব চালাই গেছে। আমি ইন্ডিয়াতে গেছিলাম মাহফিলে, এখন তো আর যাওয়ানোর সুযোগ নাই। তখন আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছি, কলকাতায়।
কলকাতা যাওয়ার পরে একটা আমার আইয়া কই, হুজুর আমরা কলকাতায় একটা সুন্দর মন্দির আছে, চাইবেন নি? আমি কহ আমি তো সুন্দর দেখলে চাই, লয়ে যাও না। আমার গাড়ি দিয়া লয়ে গেছে, গিয়ে দিয়ে আসলে অনেক সুন্দর একটা মন্দির। তাই বাড়ি দিয়ে ঘুরে গেলে দেখিয়া আমাদের সময় দিয়ে গেটের ভিতরে কি তাদের লেখা লাগাই রাখছে। আমি কাছে গিয়ে দেখি লেখা রাখছে, আপনার জুতা, খেয়াল করেন সিহন কথা, আপনার জুতা নিশ্চিন্তে রেখে আসুন, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে, আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে। কত বড় কথাটা লাগছে যে এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, এটা মসজিদ না। তাইলে মসজিদে আপনার সব জুতা চুর, এটাই তো বুঝাইছে। তা আসলেও তো জুতা চুরি করে কি ইহুদি আইয়া, জুতা চুরি কি হিন্দু আইয়া করে? তখন হিন্দু করে, কারা করে? মুসলমানের ফুতাইতে তো করে। তাতে কিসের মুসলমান? আপনি জোতাটি রেখে নাইয়ারে সিফাই দিয়ে থাকে, চুরি নিল হয়েছে গিয়া। আপনার নামাজের ভিতরে মন আছে, আপনি সেজদার মাইতে দিয়ে অলগি দিয়ে আসেন, জুতাটি আসেনি কেন? আমরা এই জায়গায় গেলাম কেন? মুসলমান কেন গেলাম এই জায়গায়? কেন আমরা তো খারাপ হইলাম? আমরা জুতা চোর, লজ্জা আছে, শরম আছে আমরা। অত স্পেনের সভ্যতা দিলাম আমরা, কর্ডোবা স্পেনের রাজধানী সাজাইলাম আমরা। গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, ইতিহাসবিদ বলেন, সব সৃষ্টি হয়েছে মুসলমানদের মাঝ থেকে, ঠিক কিনা কয়? রাজ্যে আমরারে তারা টিটকারি মানে আমরা বলে জুতা চুর। আসলেও তো আমরা জুতা চুরির জায়গাতে গেছি, খারাপ তো আমরা। আরে গরিব হইতাম পারি, কিন্তু খাদ্য খারাপ হয় কেমনি? আবার একবারে যে কইছি দাদা বর্তা দিয়া ভাত খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কয়? বর্তা দিয়া ভাত খাইবেন কিন্তু দস্তরখান বিছাইয়া খাইবেন, এটা হলো মুসলমানের চরিত্র। আহা, কথা তো বাইরে কষ্ট হয় বোধ হয় আপনারা না? নবীজি খেয়াল করেন, এই যে ভাই এদিকে খেয়াল করেন, নবীজি দুইজনরে ফাড়াইছে কাফেরের দেশ, যাও ইসলামের দাওয়াত দিয়ে আস। তো দাওয়াত দিতে গেছে পরে লোকে আরেক বেড়ায় লইয়া গেছে, তারা 2-3 জন গেছে, গিয়ে সেটা খাইতে বসে পরে শাহী মহলে দস্তরখান বিছাইয়া খানা দিছে। খাইতে লইয়া একটু রুটির টুকরা ওই দস্তরখানে পড়ে গেছে। তো জেবাড়া লইয়া গেছে, তো মুসলমান তো এটা টোহাইয়া খাইব, দস্তরখানও যেটা পরে এটা লইয়া খাইব, আর লেগে দস্তরখান বিছায়। দস্তরখানের তো যখন লইয়া খাইতে লইছে, ওই লগের বেড়া ইশারা দিছে, আমরা শুধু মনে করব তারা হইল বংশাবলী মানুষ, তারা অনেক দামি মানুষ, তারা কিছু খায় কিছু হালায়, তুমি যদি টোহাইয়া খাও, মানে এটি ভিক্ষুকের দল, এটি কি ইসলাম চালু করবো? তুমি ইশারা দিছে, তুমি হাতে টোহাইয়া খাইও না। সেই লোক রাগ হয়ে গেছে, ডাক দিয়া কয়, বেড়া কেডাই কি মনে করবো? এই চিন্তায় বুঝে আমি নবীর সুন্নত ছাইড়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম ইসলাম। কেডাই কিতা মনে করবো? এইটা চিন্তা করানোর সময় আছে? আমার লেনদেন আমার কাছে, আমার চরিত্র আমার কাছে, আমার ইসলাম আমার কাছে। কারায় টিটকারি মারবো, কারা মস্কারা করবো, এই জন্য যেমন আমি দাড়ি কামাই ফেলবো না, এই জন্য আমি যেমন আমার টুপি খুলে ফেলবো না, এই জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিতে পারি না, ঠিক কিনা? জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো। মুসলমান মন দিয়ে শোনো, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি এখানে এসে বসে থাকবে না। মাহফিলে কদম দিলে ওজন বুঝি রে, মাহফিলটার ওজন কত? শুরুতেই বলছিলাম মন্ডায় সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। তুমি তো মাহফিল কারে কয় বুঝছো না, তুমি মনে করছো মাইক, পোস্টার, হুজুর, লাইট, এটার নাম বোধ হয় মাহফিল। না না না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বাই, তোমার আম্মা। বাবা, এই যে বাবা বসো, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, এর চেয়ে সুন্দর করে কোনো হুজুরে তোমারে বুঝাইয়া কইতো না বনের লেগে। একটা লোক আল্লাহর হস্তে উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না, দয়া করে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া করব সবাই মিলে, দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা যাব না, একটু কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আমি লম্বা সময় নিয়ে ফেলছি, আসলে প্রচণ্ড গরমের মাঝে আর একটু কম সময় নেওয়া দরকার ছিল। আমি এখনই শেষ করে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। যেই কথাটা বলতে আমরা মাহফিল বুঝছি নাও, মাহফিল হইল এই যারা কবরে আছে এই পাশে, কবরস্থানটা কোন দিকে? পেছন। এই যে কবরস্থানের মানুষটির লোকে যদি দূর কথা কইতেন পারতেন, এটা তো আর সুযোগ নাই। জিগাইতেন যদি পারতেন, গো আম্মা আম্মা মাহফিল যে এটা কিরকম উপকার,
এবিডি দেখলেন সিল্লান্তেগুলোর পুত্রে ডেইলি একটা মাহফিল 20 গ্রাম। আপনি যখন মাহফিলে এসেছেন, আপনার আম্মা কবর থেকে মাহফিলের সাইডে আইসা দাঁড়াইছে, আপনার ফেরেশতারা আইসা দাঁড়াই গেছে, আপনিও দেখেন না, আমিও দেখি না। ফেরেশতায় আর আপনার আম্মায় কথা কয়, ফেরেশতায় জিগায় কি গো আপনি কবর ছেড়ে এখনো আইছেন কি? আপনার মায় কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার পুত্র মাহফিলও গেছে, বড় বড় মেহমানরা বইয়া রইছে, সবাই মিল্লা কানতে আছে, সবাই মিল্লা এখন দোয়া করব। ও ফেরেশতা আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি মাহফিলে আসছি দোয়া নিতাম চাই, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর আমার ফুতের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। তারা বুঝছে মাহফিলের ওজন, আপনি আমি বুঝছি না। আপনি যখন মাল লাইগা দোয়া হইব শূন্যও আপনি যে আটটা জায়গাতেছে, তা আপনিও তো একদিন মরবেন, আপনিও তো একদিন কবরও যাইবেন, সেই দিন আপনার সাদা কাগজও লিখা রাখেন। আপনি তো মাহফিলে আইয়া উঠতে গেছেন গা, আর আপনি যখন কবরও যাইবেন আপনার ফুতে আইয়া দোয়া করবো দূরের কথা, আপনি মাহফিলের কাজও হয়তো না, ঠিক কিনা? ক্ষেতের সাহা ক্ষেত এ ভাঙ্গি, আপনি এই কাজটা কইরেন না। দয়া করে আমরা সবাই মিলে দোয়া করব, সবাই কোনা আমিন। সবাই আমরা একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে সবাই বসি একটু সময়ের জন্য। আমরা সবাই মিল্লা তওবা করা দোয়ার দরকার আছে, সবাই মিল্লা তওবা করা। আপনারা তো দাঁড়াই রয়েছে, যাইয়েন না, দাঁড়াইয়ে করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা এখন তওবা করতে আসি কার কাছে? গোনা করছি কার কাছে? আমরা তওবা করামো, খালেস অন্তরে তওবা করা। আল্লাহ নবী ওয়াদা করছে কেউ যখন তওবা করবে তার জীবনের গোনাগুলা মাফ হয়ে যাবে। আমরা সেই বিশ্বাস নিয়ে তওবা করব। তওবার আগে আমি শুনলাম আপনারা কবরস্থানটা কুদুর জাগার দরকার, জাগা কম। এমনি তো গ্রামটা ছোটো গ্রাম, স্বল্পা, একটু জাগার দরকার, না হইলে কই কবর দিব আপনারে? আর যে আপনি আছেন কালকে আপনি থাকতেন না, মারা যাবেন, কবরের উপরে কবর দেওয়ান লাগবো। কুদুর জাগার দরকার হিসাবে কিছু টাকা পয়সার দরকার। আমি শুনলাম আমার এক ভাই ইনশাল্লাহ যে হুজুর ইনশাল্লাহ এই কবরস্থানে আমরাও তো শুভ, আমারে মেহমান করে আনছে, আমি এই গ্রামের সন্তান, আমি ব্যবসা করি, আমারে তারা মর্যাদা দিয়ে আনছে, ইনশাআল্লাহ হুজুর আমি 1 লক্ষ টাকা আমার আব্বা আম্মার নামে এই কবরস্থানের নামে দিয়ে যাব। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, প্রাণ ভরে দেওয়া হবে। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, দয়া করে একটা লোক উঠতেন না। হ্যাঁ মাস, হ্যাঁ ভাই ভাই, আচ্ছা আপনি আর কেমনে কইলে বইলেন? ওই না না এবার আগে জিগান না, কেমনে কইলে বইল হইলে বেড়া যে কে আর কত কথা কন যায়, কত কথা আর কন। এই কবরস্থানের নামে 2টা টেহা উঠতেছে, তার এই ডোর সহ্য হয়। একটা আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না দয়া করে, কয়েক মিনিটে দোয়া হয়ে যাবে। প্রধান অতিথি কিনা কোনটা জড়ো দেখছেন, ওই যে কালা গেঞ্জিটাতে উঠলো, তারা একটা লোক ডাক দেউন না, যায় তোমরা এলাকার কয়েকজন খাওয়া আনো। এটা তো এখন আর সুন্দর থাকতেছে না, তারপরে উঠে গেলে কিন্তু সুন্দর থাকতেছে না। জনাব আব্দুল মোমেন আমার ভাই, আমার বন্ধু আব্দুল মোমেন সাহেব বড় সম্মান দিয়া এলাকার মানুষ আনছে। আরেক গ্রামের সন্তান স্বল্পা গ্রামে নিয়ে এসেছ, আমার খুব কাছের মানুষ জনাব আব্দুল মোমেন ভাই। উনি আল্লাহ ধন দিছ, মন দিছ, এই কবরস্থানের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। নেন এই মারহাবা টাকা ফেরত নিতেন, মারহাবার আওয়াজ কম হচ্ছে। 1 লাখ টাকা দিস তো মারহাবা করে লইয়া ফুটবি না হলে মিলে। জনাব আব্দুল মোমেন সাহেব 1 লক্ষ টাকা। আচ্ছা তো আরো কিছু দিয়েন, আওয়াজ ভালো হয়েছে। মারহাবা বলো।
কবরস্থানের জন্য 100 জমি দিই। মাশাআল্লাহ, কই উনি কই আসতে পারেন একটু দূর থেকে কথা বলো। হ্যাঁ, জনাব কি নাম? আব্দুল মাজেদ। জনাব মাজিদুল ইসলাম প্রধান মেহমান কবরস্থানের জন্য আমার ভাই। ওনার কি পাশে জায়গা আছে? না না কিনা দিব? জনাব মাজিদুল ইসলাম ভাই 1 শতক জায়গা কিনতে যত লাগে আমার মাজেদ ভাই উনি দিয়ে দেবেন 1 শতক জায়গার দাম। বলো মারহাবা। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেয় 1 শতক জমিন দিল আমার ভাই, 1 লক্ষ টাকা দিল। হুজুর আমি এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আচ্ছা, কে আছেন একজন? 50,000 50,000 আছে? হ্যাঁ, 80,000 টাকা প্রয়োজন আছে। 80,000। নামে একটা সংগঠন করছে আমরা সবাই ইসলামপুর দেশি এবং প্রবাসী। আরে যেটা কোন দ্রুত কইয়া পুরা রচনার মতো কইলে কেন দেবো? কবরস্থান মাটি বড় করার জন্য আমাদের সংগঠনের নাম কি? সবাই ইসলামপুর দেশি ও প্রবাসী মানব কল্যাণ সংগঠন। স্বল্পা ইসলামপুর দেশীয় বিদেশি মানবিক কল্যাণ মানবিক। আরো বড় করে নাম দিলেন নাকি রে? সাইনবোর্ডও বানাইতেন পারতেন না? এটা আমার আছে সিরিয়াল জেগেই তো পারে সাইনবোর্ড। প্রবাসী দেশি মানবিক কল্যাণ ফলাবাইন মানে সব মিললে জিল্লে আর কি। হ্যাঁ, এটাই তারা কারা? এটার সভাপতি কারা এটা? হ্যাঁ, ও জাহাঙ্গীর কো জাহাঙ্গীর সব তোমরা ওই 30,000 ফেরত নিয়ে যাও। 50,000 ডেমিলের টাকা দেওয়া হিংস কখনো তোমরা এটি তোমরা হইলে 1 লাখ টাকা দিবা, নাহলে 50,000 দিবা। লাগবে না 30,000। এটা ঠিক আছে? কথা ঠিক আছে নি? তোমরা সবাই মিললে বিদেশিটারে কইবা হুজুরে 80,000 মানে না, এটা 1 লাখ বানান লাগবো। এটা কথা ন্যায্যনীয় কথাটা পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সভাপতি আইয়া পড়ছে জাহাঙ্গীর হুজুরে ইনশাল্লাহ। প্রবাসী কল্যাণ পুরস্ত করে দেখি পুরো ফোন লাগবে এক রাত। আপনি আইসেন কিন্তু আমি যদ্দুর কিছু আপনি তো দূরে করতেন ফেরতেন না। তারা মিল্লা জিল্লা 1 লক্ষ টাকা। বলো মারহাবা। তাহলে 2 লক্ষ 1 শতক। মারহাবা কেন কেন? টেহা কত? জায়গা কত? আবার একজন দাঁড়ান 50,000। হ্যাঁ, নাম বলতে অনেক চুপ। 50,000 টাকা নগদ। এক ভাই নাম বলতে চায় না ভাই। তাইও আপনার একটা উসিলায় কবরস্থানটা করো। আমার কোনো মেহনত কম লাগতেছে না। আপনার বইয়ারির থেকে যেই করো আমি কথা কইতেছি কি করো আমার মতো 2 ঘন্টা কথা কইয়া চাই। আমার সাংঘাতিক কষ্ট হচ্ছে। আল্লাহর হস্তে কবরস্থানের ক্ষতি করেন না। আপনারা যারা অন্য গ্রামতে আইসে তারাও একটু বইলে কি আপনি দিলে দিবেন, না দিলে নাই। পরিবেশটা ঠিক থাকবো, যারা দেওয়ানের তারা দিবে, কিন্তু দয়া করে পরিবেশটা নষ্ট করেন না, কবরস্থানটার উপরে আঘাত করেন না আপনারা। এটা আমার অনুরোধ। এমনি বুঝাইয়া কইয়াও যদি উঠেন আমার আর ভাষা নাই। আপনি উঠতে গেলে আল্লাহ দেখে আপনারে, আপনি কী কারণে উঠছেন এটা আল্লাহ জানে। আপনি যদি মনে করেন আমি টেহা দিতাম না বয়ান ঘিরতাম, আপনি বল না, দোয়া করেন, আমিন আমিন করেন, অসুবিধা কি? আমিন কম। তাহলে এক ভাই নাম বলতে চায় না, উনি নগদ দিয়ে দিছে 50,000 টাকা। বলেন মারহাবা। তাহলে হলো কত? 2.5 লক্ষ টাকা। আরেকজন পারবেন নি 50,000? আরেকজন 50,000 আছেন? আল্লাহ কই আলাইছি। আল্লাহ আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও। এটা পরিষ্কার করে দিন। এই কেউ আছেন? আরেকটা ভাই 50,000 নাই? পারতেন না 50,000? একজন লোক নাই? এই প্যান্ডেলটার ভিতরে মঞ্চের সামনে এই গ্রামের অধিবাসী ফোট বিদেশ থাকে সুবিধা মতো দিয়ে নো, আস্তে আস্তে দিয়ে, যখন পারেন তখন দিয়ে। আমি কই আলাইছি এটা 3 লাখ হইয়া জিঙ্গা। আল্লাহ আল্লাহ, এই গ্রামে একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন নি? একজন আসেননি 50,000? পারতেন না? আচ্ছা ঠিক আছে,
দুইজনে মিললে এই 50,000 দেন, তো 3 লাখ। যে হুজুর ইনশাল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? পারবেন? 25,000 দেউন্যও নাই, পারতেন না একজন? এই গ্রামের মানুষ সব গরিব, কবরস্থানও দিবেন, নিজের কবরস্থান, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা কে দিবেন দাঁড়া? যে হুজুর আমি 1 নম্বরে 10,000 টাকা দেব। মাশাআল্লাহ, কি নাম? লিটন ভাই, সুন্দর মানুষ, পাঞ্জাবিও সুন্দর পড়ছে। লিটন ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। 2 নাম্বারে 10,000 এখানে কথা কয় কে? জনাব ফজলুর রহমান, আমার ভাই ফজলু ভাই, উনি দেবেন 10,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো ভাই? একজন। মাশাআল্লাহ, জায়গা দে আইতাছে রে। কত কই আল্লাহ এবার কি বঠাল? 10,000 নগদ। কি নাম? হোসেন ভাই, আলহাজ আবুল হোসেন ভাই নগদ লই আইছে রে ভিতরের ফকট কইরা 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার সাদাক কই মেম্বারশিপ কো? মাশাআল্লাহ, জনাব সাদাক মেম্বার সাহেব 4 নম্বরে উনি দিলেন 10,000। 5 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। এটা এখন কেন সময় না হয়? 1 নম্বরে 10,000 লাস্ট। আরে কতক্ষণ কয়, শুধু নামটা বলবেন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর নাম্বার, উনি দিচ্ছেন 10,000। হয়ে গেল 5 নাম্বার, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলেন মারহাবা। দেখছেন কি করতে আছে? এত কোয়ার পরে আর কি হ্যাঁ কইলাম যে 2টা মিনিট বল, আমরা কি সারা রাতে এখনো থাম? হ্যাঁ, মসজিদে 2টা, আরে কি কয় কবরস্থানও 2টা টেহা উঠতেছে, আপনারা ফিলিয়ে ফানো শুরু করছেন। 2টা মিনিট বইলে কি হয় আব্বা? মাশাআল্লাহ 50,000 হয়েছে। দেন 5,000 কো। এখন ইনশাল্লাহ আরেকটা 10,000 আছে। কিনা? গোলাম হাক্কানি সাহেব নগদ দিছে 10,000। হয়ে গেল 3,10,000। আর আছে 10,000। আমার ভাই জনাব শাহিদুল খুরশিদ মিয়ার ছেলে শহীদুল্লাহ নগদ দিছে 5,000। হয়ে গেল 65,000। বলেন মারহাবা। আর কে আছেন? 5,000 5,000 5,000 নাই। ওই যে মাশাআল্লাহ, কি নাম? একজনের নামটা কও। জনাব আলহাজ তারা মিয়া ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 3,70,000। কত? 70,000। মারহাবা পানা। 3,70,000 হয়ে গেছে। আমিন ক আল্লাহ। হ্যাঁ, 3,20,000। 70 না, 3,20,000। 20,000। আর কে আছেন? 5,000 5,000 আসেননি কেউ এই এলাকার? 5,000 টাকা দিবেন। 1,000 2,000 যারা দিবেন আর দেরি করুন যেত না, মানুষ কষ্ট পাইতেছে, পটপট দিয়ে দিবেন। অনেক দূরের মানুষ আছে, তারা কোনো এতক্ষণ বইয়া তাহলে মানুষ না, আবার লেখা খালি বইয়া রয়েছে, এই মহব্বত করে। আমিন কর। আর কে আছেন? 1,000 2,000 আসেননি কেউ? যে হুজুর আমি 1,000 টাকা দেবো, হুজুর আমি 2,000 টাকা দেবো, আমার বাবা বিদেশে আছে, আমার ফুতে বিদেশে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, নিয়ে আসেন। আর কেউ নাই? 1,000 2,000 নাই? আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ হ্যাঁ, আবুল ইসলাম উনি দিলেন 5,000। সুরজ মিয়া দিল 1,000।
বাঙ্গানগরের হামদু মিয়া 2000 টাকা বলেন মারহাবা মাশাআল্লাহ। আর কেউ আছে? শুনেন 1000 2000 আপনারা নিজেরা কবরে দেখেন ওই গ্রামের তারা তো এটা তো আপনারা একটাই কবরস্থান গ্রামের নাকি আর কবরস্থান আছে এই গ্রামে? একটাই। তো একটা ভালোবাসার ব্যাপার আছে না, মহব্বতের ব্যাপার আছে না? এই বাবা এই ছেলে আরে তো ফলামেন্টে কথা শুনে না রে, একটু বছর শেষ। কেউ আছেন 1000 2000? আর মাশাআল্লাহ জনাব সাইফুল ইসলাম রিপন, উনি রিপনে 5000, সাইফুল ইসলাম 5000, আইয়া পড়ছে 10,000। কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। সবাই আমরা এখন দোয়া করব। হ্যাঁ, দোয়ার আগে তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় খবর আছে রে, কবরস্থানের যে দূর জমিন দরকার ফুরারা জমিন কিনা দিব জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার সাহেব। মারহাবা করতে যদ্দুর জমি লাগে সবটা হানিফ মেম্বার উনি অসুস্থ, হানিফ মেম্বার সাহেব সবটা জমি কিনা দেবে। আবার 100 টাকা একবারে দেউন্য আছে। আর যেইটি হাঁটুও তুলছি এটি ইনশাল্লাহ বাউন্ডারি কাম ধরে লাগবেন ইনশাল্লাহ। মারহাবা কর। আমরা এখন তওবা করা, একজনও চুপ থাকেন না। আমার মায়েরা বোনেরা ঘরের না দশক সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক মিস্ত্রি 5000 টাকা দিব। সবাই কোন মারহাবা। এখন যেটা দেয় এটা রাখো, যেটা দেয় এটা রাখা দাও। এই সবাই আমরা তওবা করতে আসি কার কাছে? আমার ফলাফল আইব আপনার কাছে। এই তওবার সময় যে যা পারে 100 200 10 20 50 একটা লোকও খালি যাইয়েন না। যাও ভিতরে যাও, ছেলে তাড়াতাড়ি করো, এদিক দিয়ে যাও, 2-3 জন উঠেন, এদিকে যাও। আরে হাতে হাতে লো, হাতে হাতে লো। এই 2 জনে একখান দিয়া নামছে। আরে উত্তর সাইডে যাও না, এটা উত্তর না, নয় তুই উত্তর গুল যা। হ্যাঁ, আর উত্তরে যা, কান্দার জিজ্ঞা মারহাবা কন। এই যে এই মাশাআল্লাহ 10-20 টাকা দিতেছেন, আমরা লন্তব্য করে লাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসো। শুনেন একটা কথা, এখন দোয়া হবে। দোয়ার আগে আমার একটা কথা আছে, আমি একটা দোয়া চাই। আমার দোয়া চাওয়া হইল আমার বন্ধু এই যে এই মোমেন, সেও তো জানে না, আপনারাও সবাই হয়তো অনেকে শুনছেন অনেকে শুনেন নাই। আমি একটা চিন্তা করলাম মোমেন, যে সারা জীবন তো আর দুনিয়াতে থাকবো না, আমার একটা পরিচিতি আছে দেশে বিদেশে, আমার কিছু মানুষ চিনে। আমি সৌদি আরবে হজ করতাম, গেছিলাম, এবার হজ করতাম, গেছি পরে মিসফালা দিয়া মক্কার রাস্তা দিয়ে আমি আটতে আসি। মক্কা শরীফের ছোটো ছোটো বাচ্চা দৌড়াইয়া দেখি তার মারে তার বাপেরে টান্না আনছে। তা আমি তো মনে করছি কি তারে আমার ফাইল টান্না আনে গেলে আন্না সেটা আমার আঙ্গুল দিয়া দেখায় মুরব্বী মুরব্বী। আচ্ছা রাখেন, মুরব্বী মুরব্বী কইয়া দেখায় সৌদি আরবের ফলাফল, ওই যে ইউটিউবে দেখছে চিনছে। তা আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, আপনারা যে আমার কথা শুনেন, আমার তো দায়িত্বটাও বাইরে গেছে গা। চিন্তা করলাম কিছু কইরা যাওয়ার দরকার সমাজের লেগিয়া। আমি আমার দরবারও 30 কোটি টাকা মোমেন, 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে,
30 কোটি টাকা ব্যয় ধইরা আমি একটা মসজিদ এবং হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার, হয়তো ডেভেলপার্স কোম্পানি ও বুঝবে, 21,000 স্কোয়ার ফিট পার ফ্লোর, অনেক বড়। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই গত আমার দাওয়াত দিতে যে গেছে সাইয়াই সাইডটা ঘুরে ঘুরে আমার মসজিদের মধ্যে 30 কোটি টাকা লাগবে। আমি গত পরশুদিন আমার মসজিদের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 19 তারিখ 20 তারিখ মিলাইয়া 2 দিনে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে 2 তলা। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ এই মসজিদটা করতাম গিয়ে আমি এটা পাইমকো। তখন আমি নিজে নিজে নিয়ত করছি যে 1 বছর মাহফিল কইরা আমি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি 1 বছরে 25 লাখ টাকা আমার হালাল কামাই, রক্তের কামাই আমি দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 6 কোটি টাকার উপরে, 6 কোটি টাকার উপরে আমার মসজিদের নামে খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখানে যারা আছেন আপনারা খাস করে দোয়া করেন, খাস করে মন দিয়া দোয়া করেন। আমরা লোকটির আমার পছন্দ হয়েছে, কারণ অনেক আল্লাহওয়ালা লোক আছে, আলেম ওলামারা আছে। আমরা খাস করে আমার মসজিদের লেগে দোয়া করেন। 6 কোটি টাকা তো ছাদের ঢালাই হয়েছে, 30 কোটি টাকা লাগবো, আরও 24 কোটি টাকা দরকার। আল্লাহ বরকত দিব, আমি বিশ্বাস করি আল্লাহ করাই দিব। 6 কোটির যখন লাইন হয়েছে বাহিরেরও লাইন হইব ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি শুরু করছেন, আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, আমরা কি অন্তত 2,500 টাকা অথবা 1 লাখ টাকা 50,000 টাকা দিতাম পারতাম না? অবশ্যই পারবেন, আমি জানি এই ক্ষমতা আছে। অক্ষরে পারেন না, আপনি 2টা টাকা দিলেও তো কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদে আমারও 2টা টাকা আছে। এখানে যারা আছেন সবার কাছে আমার আবদার রইল, যে যা পারেন যে হুজুর আপনার মসজিদে আমি এই 1,000 টাকা দিয়া, এই 5,000 টাকা দিয়া, এই 10,000 টাকা দিয়া হুজুর আমি এত বড় মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কে আছেন? মাশাআল্লাহ, আমার বন্ধু আব্দুল মোমেন, ও দেবে ইনশাল্লাহ 50,000 টাকা। বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। বেড়াইতে দুষ্ট, হ্যাঁ হেসকু মনে করেন না, সবাই বলেন আমিন। আল্লাহ আমার বন্ধু শুইনা দিছে, তুমি তার জন্য জান্নাতে একটু ঘর বানাইবি। আর কেউ আসেনি দুষ্টের লোকে তো অনেক মানুষ টানুষ আইছে, 1-2 হাজার টাকা দিলে মরতেন না। আমি যে 25 লাখ দিছি মরছি না, আল্লাহ আরো ডাইলা দিছে আমারে। এই যে 2 তারিখে যাই আমি পুরিয়া, এরপরে আমেরিকার কাগজপত্রের লাইন হইতে আছে। আল্লাহ কত জায়গা তৈরি গেছে, আরো কত জায়গা নিব আল্লাহ জানে। বলেন আলহামদুলিল্লাহ। একটা দুটো খালি যাইয়েন না। আসেননি কেউ যে নগদ হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম এই মসজিদের জন্য, আমি এখন বেশি পারবো না, নগদ 1,000 টাকা। কিনা তাজুল ইসলাম ভাই তো এতক্ষণ কই আসলাম, কোন সময় টাকা তুলতেছি। তাজুল ইসলাম ভাই কবরস্থানের জন্য দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। এই লেখা রাখো এটা। এই যে কইলাম যে মসজিদের কাকেও আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা, ফুলারা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 1,000 টাকা দেওয়ার মতো এত বড় মসজিদ হবে 30 কোটি টাকা। হ্যাঁ মামুন ভাই, মামুন ভাই, মাশাল্লাহ। হ্যাঁ মেম্বার সাহেব মামুন দিছে 1,000, মেম্বার সাহেব দিছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই 2-1 ছেলে একটু সহযোগিতা করো ভিতরে, একটা লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল কাদের, এই কমিটির সদস্য এই এখানকার। মাশাআল্লাহ আব্দুল কাদের দিছে 1,000। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? কাউসার, আমার আদরের কাউসার ভাই দিছে 1,000। কেউ খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, ফাললে দিবেন না ফাললে না। জাহাঙ্গীর মেম্বার, বর্তমান মেম্বার সাহেব নগদ দিছে 1,000। আমার আরেক ভাই 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এমনি হয়। আর নইলে মনির ডাক্তার, আমার দরবারের বিশিষ্ট খাদেম, মজলিসে শুরার সদস্য মনির ডাক্তার সাহেব দিছে 1,000 টাকা। আল্লাহ কবুল করো। খালি যায় না এ ফলাফায় 2টা টাকা হইলেও 2ও থাকলে 10 টাকা, 2 টাকা, 5 টাকা, যে যা পারো। একবারে খালি যাওয়ার দরকার নাই। আমরা সবাই মিলে দোয়া করি, আর যে যা পারেন
এই টাকাগুলো একটা ব্যাগে ঢুকান, যে যা পারেন দেন, আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। তো মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 1000 টাকা দিছে, এই টাকাটা নাও। আরেক ভাই দিছে 200 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। আরেকজন 500। আমরা সবাই দোয়া করি একটু, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবাল্লাহ। আয় আল্লাহ তাআলা, ছোট্ট একটা গ্রাম, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া দেখো কেমন করে মাওলা এই লোকগুলা দৌড়ে দৌড়ে হাজির হলো। সব মানুষ এই এলাকার এই গ্রামের মানুষ না গো মাওলা, আমি আসবো শুনে সবাই দৌড়ে দৌড়ে হাজির হলো। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আমার বন্ধু, আয় আল্লাহ, তুমি তারে এই মাহফিলের জন্য প্রধান অতিথি বানাইছো। জান্নাতের ভিতরে তুমি মাওলা আমার বন্ধুকে একটু জায়গা ছেড়ে দিও। আয় আল্লাহ, আরো তার যারা বন্ধু বান্ধব সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার যারা মুর্দা মুসলমান পার্শ্বে কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা মুরব্বী দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা, যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। মাওলা রব্বে করিম, গ্রামটা ছোট হতে পারে, ভালো মানুষ দৌড়ে দৌড়ে অন্যান্য গ্রামের মানুষেরা এসেছে। সুন্দরভাবে গ্রামবাসী ভাই ভাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক তুমি দান করে দাও। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, তারা শুনছে, মন দিয়ে শুনছে। কয় কারণে? গেল কটা? রয়েছে কটা? 2 নাম্বার। 1 নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। ভগিন্নির ফুট এমপি হইছে, ডালাওয়ালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়ান লাগে। স্কুলও যার কাছে পড়ছে হ্যাঁ বেড়ায়ও চেয়ার সাইডা দাঁড়াই থাহন লাগে। এমপি সাহেব নিজের ছাত্র আছে নাকি নাই? ভাই, পদ পদবীর কারণে তুমি যারে দেখতে পারছো না, তোমরা গড় তার বাপে কাম করছে, কিন্তু অহন টেহা হইছে, এখন তারে মানুষে মর্যাদা দেয়। ওই যে পদ ভালো হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, তার মর্যাদা বেড়ে গেছে পদ পদবীর কারণে। যদি পদের কারণে মর্যাদা বাড়ে, আমার নবীর কি পদ! আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর পদ কি ছোট পদ না বড় পদ? বংশ কি ছোট বংশ না বড় বংশ? আমরা আগে লেটেছি গেলাম। হ্যাঁ, এই কয়টা না রে, কয়টা না গেছে কয়টা, আরো রয়েছে কয়টা রে? এই 2 বিবেচনা, নবী কি ছোট নবী না বড় নবী? গেছে মাত্র 2টা, আরো 2টা রয়েছে। সুবহানাল্লাহ কয় না?
কি নবী আমার? 4 কারণে মানুষ মর্যাদা পায়। একটা গেল বংশ, আর একটা গেল পদ পদবী। আমার নবীর আল্লাহ কি পদ দিছে তুমি শুনবানি। আমার নবীর আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে নাকি নাই? আমি যেটা কই লইয়া ফেলবেন আওয়াজ আছে নাকি নাই? এর সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পয়লা আয়াত রাখিতে আমার লগে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এবার চলেন জিগাই আল্লাহ, আমরা নবীর যে মর্যাদা দিলেন, আমরা নবী আপনার তো চিনছি, আপনি হইলেন সবার রব। এখন আমরা নবী কিতা? এবার আমরা আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা হেন কইতাম কিতা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা এখনো কইতাছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষের আলামিন কইলাম, ঠিক আছে, আলামিন ঠিক আছে নিও, রাব্বুল আলামিন। আর এখন হলো রাহমাতাল লিল সুবহানাল্লাহ। কয় না মানে কি? মানে কি? মানে কি? ও স্বল্পার মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। সব ওয়াজ এক ওয়াজ মনে কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কে রে জানি আজকে মনটায় সাক্ষী দিছে 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা স্বল্পার মাহফিল কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, আপনারা যদি কোন হুজুর ফার্ম দিতেছে, ফার্ম না, ফার্ম না, সাইডুগুল দিয়ে বৃষ্টি, আকাশও বিজলি সংখ্যা, ব্যাগেরা দৌড়াদৌড়ি করতে আছে, কমলা বুঝে নেমে আছে গিয়া। এর ভিতরে দিয়ে এই জায়গাটা আল্লাহ আপনাদের কিন্তু সুবহানাল্লাহ কয় না রে। এরপরেও কবুল হইতো না, আর হইব কবে? কবুল হইছে দেখে তো আল্লাহ সুযোগ দিছে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারে কল্যাণ দিতে চায়, আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়। আর দিন বুঝার জন্য আল্লাহ মাহফিল শোনার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তখন যদি একটা জড়িয়ে তো ব্যাগাইতো, আমরা কেন থাকতাম ফেললাম? তো কথা না হইলো কেউ উঠতে যেতে লইলে জাতা দিয়ে হতাইল। আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে নবীজি আল্লাহ হইল রব্বুল, আর নবী হইল রাহমাতুল্লিল। তাইলে নবীর মর্যাদা ওই যেটা কইতাম ইসলাম, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাম কম না বেশি? দাম কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখন নবুয়ত প্রকাশ পায় নাই, মাত্র 10-11 বছর বয়স নবীর। কত বছর? 10-11 বছর বয়স নবীজির। মক্কায় বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, জমিনগুলা ফেটে গেছে। এমনি মরুভূমি, আবার নাই বৃষ্টি। ভাইও, খেজুর গাছটি মইরা যায় গেইতে আছে, কাটা গাছটি হুগাই যায় গেইতে আছে, পশু পাখি মইরা যাইতেছে পানির অভাবে, সবাই দিয়া ধরছে। আবু তালেব, তোমার আব্বা আব্দুল মুত্তালিব কাবার মুতওয়াল্লি আসিল, এবার আমরা লইয়া দোয়া করতো। এবার তো দুনিয়াতে নাই, তুমিও কুদুর দোয়া করো আমরা লাগিয়া, যেন আপনার বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না রে? আগেই দোয়া আসিল রে, বিভিন্ন জায়গাতে ফিরসা হুজুর আনতো, বৃষ্টি নইলে মুরব্বীরা কইতে পারবো নাও, কইতেন পারবেন আপনি?
এবারে হুজুর কোন কথা কইতে আছে? ম্যাগের কথা কই, ম্যাগ